আজকে মোরা চলে যাইতেছি আমাকে গ্রামের বাড়ি। তো কত হইতেছে যাইয়া আমরা গ্রামের বাড়ি কেনই বা গেলাম এবং কি কাজে গেলাম তো সবই আপনাকে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাকে বরিশাল মোর আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমরা বাইরেই গেছি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গ্রামের বাড়ি যাওয়ার জন্য আমি আর আমার মা সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আসলে আমাদের গ্রামের বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা শহরে ছিলাম, আমাদের ওরকমভাবে গ্রামে থাকাটা হয় নাই। এই জন্য গ্রামের যে আসলে থাকার যে মজাটা, ওই মজাটা আমরা আসলে পাই নাই। তো আজকে আমরা আবারও চলে যাইতে আসি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি দেখা যায় অনেকদিন পরে যাওয়া হয়, যেহেতু মোটামুটি ভালোই দূরে আমাদের বাসা দিয়ে। তো চলতে চলতে অনেক দূর চলে আসলাম। এখন আছি আমরা বর্তমানে দপদপিয়া সেতুতে, বরিশালের অন্যতম একটা জনপ্রিয় সেতু। আগে সেতুটা এতটা উন্নত ছিল না, বর্তমানে সেতুটা দেখতে অনেকটা ভালোই লাগে। মূলত গ্রামের বাড়িতে আমাদের ঘর না থাকলেও আমাদের চাচাদের ঘর আছে, তাদের বাসার জন্য আমরা কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছিলাম। এই জন্য দাঁড়াইলাম জিরো পয়েন্টের ওইখানে। মূলত আমাদের গ্রামের বাড়ি বরিশালের নলছিটি থানার ভিতরে পড়েছে। এটা বরিশাল সদর দিয়া প্রায় 15 কিলো দূরে। আর গ্রামের পরিবেশটা আসলেই অনেকটা ভালো লাগে। আমরা গ্রামের বাড়ির ভিতরে ঢুকতেছিলাম, কিন্তু গ্রামের বাড়ির রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। এইখানে বাড়ির কাজ চলতেছে, আমাদের চাচাদের ঘর ভেঙে ফেলাইছে, ওই ঘরে আবার নতুন করে বিল্ডিং উঠানোর জন্য। আর আমাদের ঘর এই যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ঘর আপাতত নাই, ঘর ভেঙে গেছে। আর ডান পাশে আমাদের চাচাতো ভাইদের ঘর ছিল, যেটা ভেঙে অন্য সাইডে নিয়ে গেছে, আর ওইখানেই বিল্ডিং ধরবে এই জন্য। তো তারপরে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, যেহেতু অনেকদিন পর গ্রামের বাড়িতে আসছি, চারিদিকে একটু ঘুরে ফিরে দেখতেছিলাম সবকিছু কিরকমের আছে। তো গ্রামের দিকের ফিলটা আসলে অন্য রকমের লাগে, যেটা শহরে আসলে কোনো সময় পাওয়া যায় না। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আর আপনারা যেটা দেখতে পাইতেছেন এই হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ। এইখান দিয়ে আমার দাদার অনেক জমি ছিল, কিন্তু বিভিন্ন কারণে ওই জমিগুলো মানুষজন নিয়ে গেছে ঠকাইয়া। তারপরে একটু সামনের দিকে হাঁটাহাঁটি করতেছিলাম, একটু ঘুরা দেখতেছিলাম। আর এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, এই রাস্তা দিয়েই আমাদের গ্রামের বাড়ি ঢোকা লাগে। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির সামনের খাল। আসলে গ্রামের দিকে যারাই থাকে তারাই আসলে গ্রামের যে সৌন্দর্যটা এটা উপভোগ করতে পারে, আর এইটার যে ভালো লাগাটা এটা বোঝে। আর এই যে জমিগুলো দেখতে পারতেছেন দুই সাইডে রাস্তার, এইগুলো আমাদের, কিন্তু এগুলা নিয়ে কেস মামলা চলতেছে, এগুলো অন্য মানুষের দখলে আছে। তারপরে চলে গেলাম আমাদের পারিবারিক কবরস্থানে। এইখানে আমার একটা বড় ভাই ছিল, সে এবং আমার দাদা দাদি আছে। তারপরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারপরে তাদের জন্য দোয়া করলাম কিছুক্ষণ। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। মূলত আমাদের চাচাতো ভাইদের বাড়ি উঠানোর জন্য মিলাদ পড়াইতেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম পিছনের দিকে বাড়ির ওইখানে যেয়ে কিছু গাব গাছ কাইটে নিয়ে আসলাম। তারপরে আমার চাচি ডাব দিল, আমরা ডাব খাইলাম কিছু। এরপরে বাড়ির পিছনের দিকে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। দেখেন কতটা সুন্দর লাগে পিছনটা বাড়ির, এখানে ধান খেত সহ অনেক কিছু আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন, আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।